আপনি যেহেতু এক্সনেস অ্যাকাউন্ট করার ভিডিওটি দেখতে এসেছেন তার মানে আপনি নিশ্চয়ই এক্সনেস সম্পর্কে জানেন। আমি জাস্ট একটা কথা বলে নেই, এক্সনেস হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সবচেয়ে জনপ্রিয় ফরেক্স ব্রোকার। এর সবচেয়ে ভালো দিক কি? এর সবচেয়ে ভালো দিক হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্রয়াল, অর্থাৎ আপনি টাকা উইথড্র দিতে চাইলে জাস্ট উইথড্র দিবেন আর অল্প সময়ের মধ্যে আপনার কাছে চলে আসবে, অলমোস্ট ইনস্ট্যান্টলি চলে আসবে। তো চলেন আমরা দেখে নিই কীভাবে এক্সনেসে অ্যাকাউন্ট করব, কীভাবে এক্সনেস অ্যাকাউন্ট প্রথমবার সেট আপ করবো এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করব, এবং একই সাথে প্রথম অবস্থায় কীভাবে ট্রেড করার জন্য অ্যাকাউন্টটি রেডি করব সেটি দেখব আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, যেহেতু ভিডিওটি খুবই মূল্যবান, তো ভিডিওতে লাইক দিয়ে রাখুন অথবা সেভ করে রাখুন যেন ভবিষ্যতে ভিডিওটি সহজে খুঁজে পেতে পারেন। ভিডিওতে ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে আপনি ব্রোকারের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ইউটিউবে থাকা লিঙ্কটিতে চলে যাবেন এবং লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সেহেতু রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। সাইন ইন হচ্ছে তাদের জন্য যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, লগ ইন করবে তাদের জন্য সাইন ইন বা লগ ইন একই জিনিস। আর আপনি যেহেতু নতুন, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, এরপর এখান থেকে আপনার ইমেলটা দিবেন। ইমেল যাওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ড কিন্তু 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, যে কোনো একটা বড় হাতের অক্ষর হইতে হবে, একটা নাম্বার থাকতে হবে আর একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সো আপনি এরকম দিতে পারেন যে আপনার নাম, তারপরে 24, আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতের, আর হচ্ছে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার বা @ বা এক্সপ্লেনেশন চিহ্ন যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে টিক চিহ্ন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে তৈরি হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখানে উড ইউ লাইক টু স্টার্ট প্র্যাকটিস রিস্ক ফ্রি অথবা ট্রেড উইথ রিয়েল ফান্ডস, এখানে দুটো আমি জাস্ট কেটে দিব, এটার আমার কোনো কাজ নাই। এখানে ভেরিফিকেশন কিন্তু করতে হবে। সো চলেন আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সেটি দেখে নিই। এখানে ভেরিফাইতে চাপ দিবেন। ভেরিফাইতে চাপ দেওয়ার পরে আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি, এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম ফোন নাম্বার, অ্যাড প্রোফাইল ইনফরমেশন। ওকে, সো গেট স্টার্টেড নাও এ চলে গেলাম। তারপর 5 এটাকে আমি কপি করে নিলাম এবং এই কোডটা আমি এখানে দিয়ে দিলাম। আমার ইমেলটি কনফার্ম হয়ে গিয়েছে। কনফার্ম ফোনে চাপ দেওয়ার পরে এখানে একটা বাংলাদেশি নাম্বার দিতে হবে এবং সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে, আমি একটি বাংলাদেশি নাম্বার দিলাম। তারপরে আমি নেক্সটে যাওয়ার পরে আমাকে একটা কোড পাঠাবে। আমি কোড পাওয়ার জন্য একটু ওয়েট করি। 041968। ফোনে কোডটি চলে আসার পরে আমার ইমেল এবং ফোন নম্বর কনফার্ম হয়ে গেল। এরপর অ্যাড প্রোফাইল ইনফরমেশন, এখানে কমপ্লিট নাওয়ে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যা যা তথ্য আছে সব কিছুই এখানে দিতে হবে। ওকে, আমি আমার সমস্ত তথ্য দিয়ে দিলাম। তারপরে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে 2-1টা প্রশ্ন করবে, জাস্ট এটা আপনি দিয়ে দিবেন যে এখানে ইনভেস্টমেন্ট, দেন দিবেন যে এমপ্লয়েড ফুল টাইম, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা না। কন্টিনিউ দিয়ে দিবেন। এমপ্লয়মেন্ট অ্যান্ড স্যালারি ইনকাম, কন্টিনিউ দিয়ে দিলেন। বিলো এটা দিয়ে দিলেন, ঝামেলা শেষ। এই প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে। এটা জাস্ট আপনার একটা, এটা জাস্ট আপনাকে বুঝার জন্য কয়েকটা প্রশ্ন করে, এটা আপনি যাই দেন কোনো সমস্যা নাই। তবে আমি যা যা দিই আপনি তা দিয়ে দিলে আপনার ঝামেলা শেষ। এখানে কিন্তু আপনাকে 3টাই টিক দিতে হবে। ওকে, দেন সাবমিট দিয়ে দিলেন, ঝামেলা শেষ। প্রোফাইল ডিটেলস কমপ্লিট হয়ে গেল। ভেরিফাই আইডেন্টিটি নাও, ভেরিফাই আইডেন্টিটি নাও ক্লিক করলে এখানে আপনার নেম দিতে হবে, তারপর আপলোড ডকুমেন্টস। এখানে খুব খেয়াল করবেন, এখানে আপনার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখেন। কন্টিনিউ যান। কন্টিনিউ যাওয়ার পরে আপনার পাসপোর্ট যদি আপনি দেন তাহলে পাসপোর্ট, এটাকে রিকমেন্ড করে, বাট আইডি কার্ড দিলেও হবে। আপনি আইডি কার্ড দেওয়ার পরে কন্টিনিউ যাবেন। কন্টিনিউ যাওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট সাইড সেটা আপনি সুন্দর করে ছবি উঠিয়ে দিবেন এবং ব্যাক সাইড যেটা সেটি আপনি সুন্দর করে ছবি উঠিয়ে দিবেন। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে আর কখনোই আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না। সাথে সাথে আপনার 2টো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাহলে ধরেন একটা ডেমো অ্যাকাউন্ট আপনি করবেন, এখানে ওপেন অ্যাকাউন্টে চাপ দিবেন। তারপরে আপনি জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন। আমি নর্মালি প্রো অ্যাকাউন্ট সিলেক্ট করি। তারপর কন্টিনিউ যাবেন। এখানে দেখেন ডেমো সিলেক্ট করা আছে। এখানে আপনার যা যা ইনফরমেশন তা দিবেন। আপনি মার্কেট দিবেন, তারপর কারেন্ট ব্যালেন্স দিবেন, এটা একটা নাম দিবেন বোঝার জন্য।
তারপর লিভারেজ দিবেন, প্ল্যাটফর্ম অবশ্যই MT5 চুজ করবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলেই কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখেন এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে $500। আর যদি রিয়েল অ্যাকাউন্ট করতে চান একই জিনিস, জাস্ট রিয়েল অ্যাকাউন্টে চাপ দিবেন এবং তারপরে ওপেন অ্যাকাউন্টে চাপ দিবেন এবং সেখান থেকে অ্যাকাউন্ট ইচ্ছামতো আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলেন ড্যাশবোর্ডটাকে একটু চিনে নেই। আপনি যখন লগ ইন করবেন তখন এখানে রিয়েল অ্যাকাউন্ট এবং এখানে ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন, অ্যাকাউন্ট, আপনার ট্রেডিংয়ের পারফরমেন্স, ডেপোজিট, উইথড্র এবং অন্যান্য সিকিউরিটি কোয়েশ্চেন সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখব কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি ডেপোজিট করতে পারবেন। অ্যাকাউন্টে ডেপোজিট করার জন্য জাস্ট অ্যাকাউন্টের বাম পাশে ডেপোজিটে চাপ দিবেন। ডেপোজিটে চাপ দেওয়ার পরে এখানে আপনি সবচেয়ে ভালো উপায় হচ্ছে টেথার USDT BEP20 এটা দিয়ে ডেপোজিট করা। সো এখানে চাপ দিবেন। আপনি যদি এটা একদমই না বুঝেন তাহলে আপনি ইউটিউবে লিখবেন হাউ টু ডেপোজিট BEP20 ইউজিং বাইন্যান্স। ওকে, এটা লিখলে আপনি যে টিউটোরিয়াল পেয়ে যাবেন সেটি দেখে নেবেন। এরপর আপনার অ্যাকাউন্টের নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে যাবেন। এরপর এখানে যে অ্যাড্রেসটা দেখবেন সেটা বাইন্যান্স থেকে এই অ্যাড্রেসে যদি আপনি টাকা পাঠান তাহলেই আপনার অ্যাকাউন্টে ডেপোজিট হয়ে যাবে। চলুন এবার দেখে নিই কীভাবে আপনি অ্যাকাউন্টে ট্রেডিং করবেন। তো এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্টের সার্ভার, এটা হচ্ছে আপনার লগ ইন এবং এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। কিভাবে আপনি ট্রেডিং শুরু করবেন চলুন সেটি দেখে নিই। ডেমোতে চাপ দিবেন, আমরা ডেমো ট্রেডিং করব। এখানে জাস্ট ট্রেডে চাপ দিবেন, তারপরে এক্সনেস টার্মিনাল সিলেক্ট করবেন এবং এটাকে টিক দিয়ে রাখবেন অলওয়েজ ইউজ এক্সনেস টার্মিনাল। আমরা কখনোই মেটাট্রেডার 5-এ ট্রেড করব না, আমরা জাস্ট এক্সনেস টার্মিনালটা ইউজ করব, কারণ এক্সনেস টার্মিনালটা খুবই ভালো এবং ইউজার ফ্রেন্ডলি। এটা আমরা কেটে দিব, এটা আমাদের খুব একটা লাগবে না। উপরে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অ্যাসেট, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কখনো গোল্ড, কখনো বিটকয়েন, কখনো ইউরো USD এই ধরনের কারেন্সিতে ট্রেড করব। সো আপনি এখান থেকে চাপ দিয়ে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের পেয়ার সিলেক্ট করতে পারেন। BTC গোল্ড, XAU এটা হচ্ছে গোল্ড, দেখেন গোল্ড ভার্সেস $। সো সিলভার, ক্রুড অয়েল এই ধরনের আপনি সিলেক্ট করতে পারবেন। ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ট্রেডিং প্যানেল, আর উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ব্যালেন্স এবং প্রোফাইল ইনফরমেশন। ওকে,